আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ, আপনাকে ফোন করেছিলাম। এই বাচ্চা মেয়েটা আমার নাতনি, ঋতিকা দাস। আপনার নাতনি হয়? হ্যাঁ, আমার নাতনি, আমার মেয়ের মেয়ে। ও তো একটা বিরল রোগে আক্রান্ত, স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 1, যার একটা ইনজেকশন, জিন থেরাপি ইনজেকশনের দাম 9 কোটি টাকা। 9 কোটি টাকা? হ্যাঁ, যে জন্য আমরা সমস্ত ইউটিউবার, ব্লগার এবং সমস্ত সেলিব্রিটি বা সাধারণ সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি যাতে সবাই একটু প্রচার করেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন। একদম চলুন আপনার নাতিটাকে আসুন। বন্ধুরা, আমি এখন এসেছি তোমার সোনারপুর, দক্ষিণ 24 পরগনা তো এটা জেলা? হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা জেলায় সোনারপুরে এসেছি এবং রূপনগর সোনারপুর এবং আপনারা আশা করি সকলেই চেনেন সোশ্যাল মিডিয়াতে। আজকে 1 বছর ধরে ছোট্ট ঋতিকা দাস, যে একটা বছর ধরে বিরল রোগে আক্রান্ত এবং মোটামুটি সোশ্যাল মিডিয়াতে এখন মোটামুটি 1টা বছর ধরে ভাইরাল ভাবে চলছে এই বাচ্চাটা, ছোট্ট বাচ্চাটা, যার চিকিৎসার জন্য আমাদের প্রয়োজন 9 কোটি টাকা। তো তার মধ্যে হয়তো 1 বছরে এই ইউটিউবার থেকে শুরু করে সমস্ত মানুষের, পশ্চিমবাংলার মানুষের সাহায্যে এই অবধি হয়তো 1,70,00,000 টাকা উঠেছে এবং আমাদের বাদ বাকি টাকাটা প্রয়োজন 9 কোটি টাকা। দেখো, আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা। তো পূর্ব বর্ধমান জেলা থেকে আমি কিন্তু এই সোনারপুরে এসেছি, ছোট্ট এই ঋতিকার জন্য শুধু এসেছি। কারণটা যে ছোট্ট বাচ্চাটা, আমার ঘরে একটা ছোট বাচ্চা আছে, যদি তার যদি এরকম শরীর খারাপ হয় তো কি করে থাকতে পারি বলো? তোমাদের কাছেও আমার হাত জোর করে অনুরোধ, যত ইউটিউবার আছো, যত কন্টেন্ট ক্রিয়েটার আছো, সকলে একটু এই ঋতিকা দাসের জন্য আসো, এসে একটু ভিডিও বানাও এবং ওর পাশে থাকো। তো দিদিভাই, এই রোগটা নিয়ে আপনি কতদিন ধরে ভুগছেন? ও 4.5 মাস বয়স যখন, তখন এই অসুখটা ধরা পড়ে। 4.5 মাস? গত সেপ্টেম্বর মাসে ওর এই অসুখটা ধরা পড়ে। তবে থেকেই আমরা বিভিন্ন সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে গিয়ে আবেদন জানাচ্ছি, সরকারি মহলে, প্রধানমন্ত্রী লেভেল, সব জায়গাতে আমরা আবেদন জানাচ্ছি, ছোট বড় সমস্ত ক্রিয়েটারদের কাছে আবেদন জানাচ্ছি যাতে ওরা একটা করে ভিডিও বার্তা শেয়ার করে। এমনকি বিভিন্ন বড় বড় আর্টিস্টদের মাধ্যমে এবং অনেক নেতা মন্ত্রী সবার কাছে আমরা আবেদন জানিয়েছি। অনেকে বাড়িতে এসেছেন, মদন বাড়িতে এসেছিলেন, আমাদের মৈত্র ম্যাডামকে চেনেন, আমাদের এখানকার এমএলএ সবাই এগিয়ে এসেছেন। এছাড়া আমরা দিদি নাম্বার 1-এ গেছি, অনেক বড় বড় সেলিব্রিটিরা এগিয়ে এসেছেন। তো আমরা এই গত 1 বছরে যে টাকাটা বললেন সেই টাকাটা আমরা জোগাড় করতে পেরেছি, কিন্তু 9 কোটি টাকা, বুঝতেই পারছেন যে এখনো কতটা বাকি রয়ে গেছে। তো ওর 2 বছর বয়সের মধ্যে ভ্যাকসিনটা দিতে হবে। এখন ওর 18 মাস বয়স হয়ে গেছে অলরেডি, খুব কম। আপনারা সবাই এগিয়ে আসুন, আমার বাচ্চাটাকে বাঁচান। দেখুন, এই 18 মাসের বাচ্চা, ও না পারে উঠে বসতে, না পারে উঠে দাঁড়াতে, খাবারটাও ঠিকভাবে গিলতে পারে না। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন নাকে টিউব লাগানো, মাঝে মাঝে হসপিটালাইজ করতে হয়। মানে ঠান্ডা লেগে গেলেই ওদের, সাধারণ বাচ্চাদের ঠান্ডা লাগলে অ্যান্টিবায়োটিক খাওয়ালে সেটা সেরে যায়, কিন্তু এই সমস্ত বাচ্চাদের যদি একবার ঠান্ডা লাগে তো সেটা নিউমোনিয়ায় পরিণত হয় এবং শ্বাস নিতে সমস্যা হয়, খাবার গিলতে সমস্যা হয়। তো মাঝে মাঝে হসপিটালাইজ করতে হয়। এই নিয়ে প্রায় জন্মের পর থেকে প্রায় 4বার ওকে হসপিটালাইজ করতে হয়েছে এইটুকু বয়সে। তো বুঝতেই পারছেন যে ও কতটা লড়াই করছে বাঁচার জন্য। আপনারা সবাই যদি এগিয়ে আসেন তাহলে ও একটা সুন্দর জীবন পেতে পারে আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। একদম একদম, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কান্না করবেন না। পশ্চিমবাংলার মানুষ খুবই ভালো এবং আমাদের ভারতবর্ষের মানুষ খুবই ভালো। তো রানাঘাটের অস্মিতা দাসের যদি 16 কোটি টাকা খরচা করে চিকিৎসা হতে পারে, সোনারপুরের ঋতিকা দাসেরও অবশ্যই 9 কোটি টাকা খরচা করে চিকিৎসা করবে, এবং সেটা পশ্চিমবাংলার মানুষ, জনগণ এবং সকলে যেইভাবে এগিয়ে এসছো, এবং আগামী দিনেও সবাই একটু খুব তাড়াতাড়ি ভাবে একটু এগিয়ে আসো এবং এই ভিডিওটাকে এত পরিমাণে শেয়ার করো, যারা হয়তো সাহায্য করতে পারবে না কিন্তু যারা সাহায্য করতে পারবে সেই ধরনের মানুষগুলোর কাছে যেন ভিডিওটা পৌঁছায়, এটা আপনাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি। এই ছোট বাচ্চাটার জন্য, আজকে ধরুন এই বাচ্চাটা যদি অসুবিধা না থাকতো না, তাহলে ক্যামেরার সামনে কিন্তু মা আসতো না, কিংবা তার পরিবারের লোক কেউ আসতো না। এবং টাকাটা এত পরিমাণে টাকা, যে টাকাটা সাহায্য একটা পরিবারের দ্বারা কোনো মতে সম্ভব না। যদি বাড়ি ঘর বিক্রি করে সমস্ত কিছু উজাড় করেও কিন্তু চিকিৎসা করতে হবে না। তো আপনাদের সকলের সহযোগিতায় একমাত্র এই বাচ্চাটাকে সুস্থ করা যাবে। তো বন্ধুরা দেখো, তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, তোমরা 10 টাকা পারো, 20 টাকা পারো, 50 টাকা পারো, 100 টাকা পারো, যে যেখান থেকে পারো একটু সাহায্য করো। এবং যদি মনে করো না আমি সাহায্য করতে পারবো না, তাহলে ভিডিওটাকে এত পরিমাণে শেয়ার করো
যেই মানুষগুলো সাহায্য করে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়। এই ইমপ্যাক্ট গুরুর মাধ্যমেও ক্রাউড ফান্ডিং করছি, যে এই যে স্ক্যানার দাদাভাই কমেন্ট বক্সে দিয়ে দেবেন, আর এই ফোন নাম্বার এবং ফোন নাম্বারও রয়েছে। ফোন নাম্বারটা বলুন। আপনারা যারা সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই, অবশ্যই, 8777062393 যারা দাদাভাই দিয়ে দেবেন, এটা স্ক্যানার আর হচ্ছে আপনারা যারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে? এবং যত কন্টেন্ট ক্রিয়েটার আছে ভাই, অনেক ধরনের তো ভিডিও বানাও, প্লিজ সবাই একটু এগিয়ে আসো, এগিয়ে এসে ছোট্ট বাচ্চাটার পাশে দাঁড়াও, ঠিক আছে? ভিডিও তোমরা অন্যরকম ভিডিও অনেক করতে পারবে, কিন্তু এই বাচ্চাটার পাশে দাঁড়াও। এটা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, আগামী প্রজন্ম আমাদের দেশের ভবিষ্যৎ। সকলে একটু পাশে এসে দাঁড়াও, ঠিক আছে দিদি ভাই? ভালো থাকবেন, ঠিক আছে? আমি আবার আসবো, কোনো অসুবিধা নেই। তো আশা করি ভালো আমাদের থাকবেন। বন্ধুরা আপনি আছে। যে এত দূর থেকে ছুটে এসেছেন, আপনার বাড়িতে একটা সন্তান রয়েছে, তাই হয়তো বুঝতে পেরেছেন যে অবশ্যই, আর এক অবশ্যই। মায়ের আর এক বাবার যন্ত্রণা। অবশ্যই, অবশ্যই। আপনাকে সত্যি অনেক ধন্যবাদ, এত দূর থেকে ভোরবেলা উঠে আপনি যে ছুটে এসেছেন। তো আপনিও খুব ভালো থাকবেন। একদম একদম, আপনার বাচ্চা সুস্থ হবে, পশ্চিমবাংলার মানুষ জনগণ সুস্থ করবে আপনার বাচ্চাকে, আপনি টেনশন নেবেন না, ঠিক আছে? ভালো থাকবেন।